নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মাছের ডিম দিয়ে নতুন একটি রেসিপি। আর চলো দেখে নেওয়া যাক এই পুরো রেসিপিটা। প্রথমে আমি কড়াই বসিয়ে ওভেন জ্বালিয়ে জল গরম করে নিয়েছি। জলটা ঈষৎউষ্ণ করে নিয়েছি। এবারে এই গরম জল দিয়েই মাছটিকে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি ঠান্ডা জলে দুবার ধুয়ে রেখেছি, তারপরে গরম জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। এবার এই মাছের ডিমের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর 4 চামচ গমের আটা। ওভেন জ্বালিয়ে কড়াইটি বসিয়ে দিচ্ছি, দিয়ে তেল গরম করতে দিয়ে মাছের ডিমের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। তেলটি আমার গরম হয়ে গিয়েছে আর এই মাছের ডিমের ব্যাটারটিও সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো এই সাইজেই কিন্তু বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই বড়াগুলোকে ভেজে আলু আর পেঁয়াজ রসুন দিয়ে একটি গ্রেভি করে তার মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। আর সেটি করতে আমি নিয়েছি এখানে একটি বড় সাইজের আলু। আর আলুগুলোকে দেখো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটি টমেটো কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8 কোয়া রসুন, সেগুলোকেও আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। দেখো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলোকে। একটি পাত্রে তুলে রেখে বাকি ব্যাটারগুলো দিয়েও তেলের মধ্যে ছেড়ে বড়া ভেজে নিচ্ছি। এবারে আমি সমস্তটা একসাথে দিয়ে দিয়েছি। দেখো এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, উল্টে অপর সাইডটাকেও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো সমস্ত আমার ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এগুলোকে একটু নাড়াচাড়া করে টুকরো করে কেটে রাখা আলু, কুচনো পেঁয়াজ, টমেটোটা একটু পরে দেব, রসুন কুচি আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে দেব। আমি এটির একটু রসার মতো করছি। তোমরা চাইলে সন্ধ্যাবেলা এইভাবে মাছের ডিমের পকোড়াও কিন্তু খেতে পারো। পেঁয়াজটা আর একটু বেশি করে দিতে হবে, আর দিতে হবে ধনেপাতা, আর চাইলে টমেটো কুচিও দিতে পারো। দিয়ে এইভাবে বড়া ভেজে সন্ধ্যাবেলা টিফিনও বানিয়ে নিতে পারো। দেখো আলু কাঁচা লঙ্কাগুলোকে একটু নেড়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে এবারে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তোমরা অনেকেই মাছের ডিম পছন্দ করো, তো এইভাবে মাছের ডিমের এই রেসিপিটি কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। এবারে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে লাল লাল করে ভেজে নেব। মশলার জন্য নিয়েছি আদা পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। আমি এটি একটি পাত্রে রেডি করে নিয়েছি। জল দিয়ে গুলে মশলাটি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুর মধ্যে। এবারে খুব ভালো করে
মশলাটি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু মশলাটা প্রায় কষে এসেছে, বোঝা যাবে। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার মশলাটি কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব জল। যে বাটিতে মশলাটি ছিল সেই বাটির 1 বাটি আর অল্প জল দেব, কারণ এটি একদম ঘন একটি দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবারে দিয়ে দিব জল। দিয়ে জলটা দেওয়ার পরে ফুটে এলে মাছের ডিমগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। জল দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেবো। নেড়ে ফুটে এলে মাছের ডিমের যে বড়াটা ভেজে রেখেছি সেটি, দেখো ঝোলটি ফুটে এসেছে। এবারে আমি মাছের ডিমের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। পাশে থেকো, সকলে সাথে থেকো। আমার রেসিপিটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। ভালো থেকো।